হাস কি করছো আজকে? খাইলে সওয়াব হবে। ছিলকা ভাজিও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন বাংলা পাড়ায় চলে আসছি, যেখানে না আসলে আমাদের পেটের ভাত হজম হয় না, আর আসলে তো এটা সেটা দেখতেই হবে, কারণ ভেজিটেবল আর ফ্রুটস দেখলে আমার চোখ আটকে যায়। বাংলাদেশি জিনিস দেখলে তো এমনিতেই মায়া লাগে, মনে হয় যে কত আপন। ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবতেছিলাম কি নেওয়া যায়, নিতে তো হবেই। শিমগুলো দেখতে ভালো লাগতেছিল, তারপর পুঁই শাকটা অনেক বেশি ফ্রেশ ছিল। না এখানে সবকিছুই পাওয়া যায়। রুফি রাদিয়া ওরা হচ্ছে চিকেন চিপস খুব পছন্দ করে, সেজন্য চিকেন চিপস নিয়ে নিলাম, কারণ গাড়িতে আসতেছে তারা আমাকে পিক আপ করতে। সো গাড়িতে উঠেই তারা প্রথম চাইবে চিকেন চিপস কোথায়। রুফির বাবার জন্য ওয়েট করতেছি। চলে আসছে তারা। আমাকে দেখে নি। Okay, mommy, I go to me. No, can I hold this basket? Yes. I want to eat chicken and chips. Okay. Oh, hello. Mommy, Ruffy wants to eat chicken and chips. Okay. Please, Mommy, please. Hello. I want to eat chicken and chips. Ruffy, mommy, thanks, Paula. Thank you, Mom. Welcome. Hey. Thank you, Mommy. Welcome, baby. এই যে আজকে সারাদিন ডেডির সাথে ছিল। ও আল্লাহ গো, একজন কি করবে কি না সারাদিন দেখিনি আজকে। হ্যাঁ কি করছো আজকে সারাদিন তুমি? ইশাল কি করছে? জ্বালাইছে রাদিয়া? ইশাল? Yeah. How was? Not bad at all. Chips. Ashby. No. So, then why you call him Tatia? Tatia. Who's Tatia? কোথাও যেতে চাও? আলিজাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকের ভিডিও না, কারণ ওরা আসছিল অনেক আগে থেকে আমি ভিডিওটা করে রাখছিলাম। ওর অ্যাক্টিভিটিসগুলো আমার কাছে এত ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে ভিডিও করে রাখি আর আমি আমার ব্লগে মাঝে মাঝে লাগাই দিই। মিল্ক খাও। কি হাসি, কি হাসি। দুদু কি শুনিয়ে বসে গেছে। গুড গার্ল, রেখে দিচ্ছ ভয়ে, তাই না? কি যে খুশি হয়েছিল, আশেপাশে কেউ নাই, বসে বসে এখন টিস্যু খুলবে। হ্যাঁ, আবার রেখে দিছে। কি বুঝে, বেশি চালাক। বউ মরে গেলে পুরুষ মানুষের এই জন্যই বিয়ে করতে হয়, বুঝছো? আমি আজকে সারাদিন বাসায় ছিলাম না, এসে দেখি বাসার যা অবস্থা, মানে জানালাগুলোও খুলেনি। জানালাটা খুলতে হবে, এটাও কি মনে হয়নি তোমার? নাকি সময় পাইছো না? তাহলে আমি যে রাখি সারাদিন, দেখছো? একটা মা সুন্দর করে বাচ্চাদেরকে রাখতে পারে, বাট একটা ছেলে পারে না, সেজন্যই বিয়ে করতে হয়। আজকে আমি বুঝলাম। আর আমার মেয়েটাকে কি খাওয়াইছো?
যেখানে আমি যাইতেছি সেখানেই এলোমেলো। কিচেনের অবস্থাটা একটু দেখাই। আমি আইসা এই জায়গাটা একটু গুছাইছি, আবার রান্না বান্নার ব্যবস্থা করতেছি। আর এই যে দেখেন অবস্থা, যেভাবে পারছে সেভাবেই রাখছে। ডিশওয়াশারটা পর্যন্ত ক্লিন করেনি, যেটা প্রয়োজন হইতেছে সেটা বের করতেছে, বাট পুরো সবগুলো যে বের করতে হবে এটা সে জানেই না। হ্যাঁ, তোমরা কি করছো আজকে সারাদিন বাসায়? এটা তো আমাকে প্রশ্ন করতে হয় যে সারাদিন কি করছো তোমরা। সো একটা ছেলে আর একটা মেয়ের পার্থক্য এটাই। আর আসলে বউ মরে গেলে ছেলেরা পারে না আসলে সংসারটা একা একা করে গুছাইতে, সেজন্য আসলে বিয়ে করতেই হয়, এটা ওদের দোষ না। আমি সারেন্ডার করলাম, মেয়েদের মতো ছেলেরা আসলেই পারে না। শিখে যাবে আর 2 মাস। ইসু সন্ধ্যা মালতীটা কি সুন্দর ফুটে আছে। হাই বেবি, হাই। বাবা হাঁটে, দেখো ঠিকভাবে দৌড়ো। দাঁড়াইছে। এই, ও যেন বুঝতে না পারে তুমি ছেড়ে দিচ্ছ, এরকম ভাবে ছাড়তে হবে। তুমি কাউকে সাইকেল চালানো শিখাওনি এইভাবে? দিবা না যে তুমি ওকে ছেড়ে দিছো, ও ভাববে যে তুমি ধরেই রাখছো, তাহলে ও কনফিডেন্স পাবে। এখান থেকে পিয়ার্স গুলো দেখা যাইতেছে, বড় হয়ে গেছে। খাও পায়রা পায়রা পিয়ার্স খাও। হ্যাঁ, অনেক ধরছে, খাইলে সোয়াব হবে। গাছের ফল খাইলে সোয়াব হয়, জানো না? আপেল গুলো বড় হয়েছে, নিচে অনেক বড় বড় দেখা যাইতেছে। বৃষ্টি হয়েছে তো, নিয়ে আসো ঘরে। সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ, বাকিগুলো তো তুমি উঠাই ফেলছো, নাইলে এখানে অনেকগুলো হইতো। আরো গাছ উঠছে, ওইগুলা টবে দিয়ে দিও। দেখো নিচে আরো অনেক ফুটছে। এটা অনেক সুন্দর একটা ফুল, বাংলাদেশি ফুল, গাধা। যদি তুমি টেস্কো মরিসন এগুলোতে গাধা ফুলটা চিনো, ওইটা নিয়ে এসো, আমার খুব পছন্দের। আমেরিকাতে দেখছি গন্ধরাজ থেকে ধরে জবা সব পাওয়া যায়, এখানে অবশ্যই এত ভ্যারাইটি পাওয়া যায় না। ঘুরে ফিরে চলে আসলাম রান্নাতে। অল্পের মধ্যেই রান্না করে ফেলতেছি, যেহেতু রফির বাবা আর আমি, তো মাঝখান দিয়ে ডিম কাটবো। আমার কাছে একটু খালি করে ভাজিটা খুব মজা লাগে। আর এটা হচ্ছে ফ্রিজে ছিল লাউয়ের ছিলকা, সেটাই ভাজি করতেছি। টায়ার্ড লাগতেছে, বেশি কিছু রান্না করবো না। আর বাচ্চাদের চিকেন কারি আছে ফ্রিজে, জাস্ট এখন আলুটা কুচি কুচি করে তারপর দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর এই দেশের আলুটা খুবই সফট থাকে, তাড়াতাড়ি গলে যায়, সেজন্য আর কি একটু পরে দিব। আর আমি রাইস এইভাবেই রান্না করি মার গেলে। আগে তো রাইস কুকারে রান্না করতাম, এটা শুনলাম ভালো না। আসার পর থেকে আমরা চেঞ্জ হয়ে গেছি সবাই, এখন মার গেলে আমরা সবাই রান্না করি। লাকি ভাতে, লাকি হচ্ছে স্টিল রাইস কুকারে রান্না করে। ছিলকা ভাজিও হয়ে গেছে, আলুটা আমি পরিয়ে দিয়েছি, সেজন্য একটু মানে এখনো সুন্দর আছে আর কি, গলে যায়নি। আর এটাতে আমি হলুদ, তারপর একটু জিরা পাউডার, কাঁচামরিচ আর 2টা তেজপাতা দিয়েছি। এভাবেই দেখছি আম্মা রান্না করে, আর এভাবেই আমার কাছে মজা লাগে আর কি। ডিম এভাবে ফালি করে ভাজি করলে কি যে মজা লাগে। আস্তটা রান্না করলে তো আমার আব্বা যে রাগ করতো, এইভাবে করতে হতো আব্বার জন্য। আসলে মানুষ থাকে না, মানুষের কথাগুলো থাকে, তাই না? ডিম ভাজি করলে আমার আব্বার কথা মনে পড়ে। মানুষ না থাকলে যা হয় আর কি। আমারই হাসি লাগতেছে ডিমগুলা দেখে, এত অল্প, কারণ আমি তো অল্প রান্না করি না, সবসময় দেখেন বেশি বেশি রান্না করি। কেউ যেহেতু নাই, রুফির বাবা একাই, আমিও খেয়ে ফেলছি, তো আর খাবো না, রাতে তো আমি খাই না। এই
দিনটা যে কি একটু পর পর বৃষ্টি, তারপর রোদ। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আর একটু রোদ উঠলো। গার্ডেনও একটু একটু করে গোছানো হচ্ছে। কি করে ঈশা?